ধরনের শাস্তির পর জাহান্নামীরা তো শাস্তি পেতে পেতে অসহ্য হয়ে যাবে। এরপরে তারা আল্লাহর সাথে কথা বলবে। জাহান্নামীরা আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের কাছে কি আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়নি? তারা বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আল্লাহ, দুর্ভাগ্য আমাদের ঘাড়ে চেপে বসেছে। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা ছিলাম পথভ্রষ্ট। রব্বানা, জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আপনি আমাদেরকে এখান থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আমরা আবারও অপরাধ করি তাহলে তো আমরা জালেম, আমরা এটা মেনে নিলাম, কিন্তু আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা এই লাঞ্ছিত অবস্থাতেই থাকো। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবে না, আমার সাথে কোনো কথা নেই, তোমরা কোনো কথাই বলবে না। আল্লাহ তাআলা এই কথা বলবেন। এরপর আল্লাহ বলেন যে একদল ঈমানদার তো ছিল, যারা বলতো, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের উপর রহম করুন, আপনি নিশ্চয়ই উত্তম রহমকারী। এভাবে যারা বলতো, তোমরা তো তাদেরকে তিরস্কার করতে, তোমরা তো তাদেরকে নিয়ে ঠাট্টা মশকারি করতে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না, যে আমাদের নামাজ, আমাদের দোয়া, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের চালচলন, এগুলো নিয়ে যারা ঠাট্টা মশকারি করত, আল্লাহ বলবেন যে তোমরা তো এগুলো নিয়ে ঠাট্টা মশকারি করতে। তখন আল্লাহ বলবেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করেছি অনর্থক? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং আমার কাছে যে ফিরে আসতে হবে এটা কি তোমরা জানো না? এই কথা বলবে। সূরা মুমিনুন 18 পারার 6 পৃষ্ঠা আপনারা পড়বেন, সেখানে এগুলো লেখা আছে। আল্লাহর সাথে কথা বলে তারা ব্যর্থ হবে, কোনো লাভ হবে না। তখন জাহান্নামীরা এবার জাহান্নামের যারা দারোয়ান, সিকিউরিটি গার্ড, জাহান্নামের যারা রক্ষক, তাদের সাথে জাহান্নামীরা কথা বলবে। জাহান্নামীদেরকে যখন টেনে হিচড়ে নিয়ে আসা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে কাফেরদেরকে যখন দলে দলে জাহান্নামীরা মিছিল নিয়ে প্রবেশ করবে, জাহান্নামে মিছিল নিয়ে প্রবেশ করবে। জাহান্নামের দরজায় যখন আসা হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোয়ান ওই কাফেরদেরকে বলবে যে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে কি কোনো রসুল আসেনি? তোমাদের কাছে কি কোনো তোমাদের রবের আয়াত বর্ণনা করা হয়নি? এবং এই দিনটি সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করা হয়নি? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ, সতর্ক করা হয়েছিল। কিন্তু তখন স্বীকার করেও কোনো কি লাভ হবে না। এমনকি আল্লাহ তাআলা বলেন যে কাফেররা জাহান্নামের দারোয়ানদের সাথে কথা বলবে এভাবে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিখাজানাতি জাহান্নাম, যারা জাহান্নামে থাকবে তারা জাহান্নামের দারোয়ানদেরকে বলবে, উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আপনারা একটু আপনাদের রবকে বলেন যে অন্তত একদিনের জন্য হলেও আমাদের এই পাপ, আমাদেরকে যেন এই আযাব থেকে ক্ষমা করা হয়। ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদেরকে যেন একদিনের জন্য হলেও এই আযাবটা কমানো হয়। জাহান্নামীদেরকে এই কথা জাহান্নামীরা জাহান্নামের দারোয়ানদেরকে রিকোয়েস্ট করবে যে আপনারা আপনাদের রবকে একটু বলুন যে আমাদের আযাবটা যেন একটু কমিয়ে দেয়। কিন্তু তখন জাহান্নামের যারা দারোয়ান তারা বলবেন যে ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আমরা বলতে পারবো না, তোমরাই আল্লাহকে বলো যে আযাব কমিয়ে দিতে, কিন্তু কাফেরদের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। জাহান্নামের দারোয়ানদের সাথে কথা বলেও কি কোনো আযাব কমানো যাবে না। এরপর জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দেবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ,
আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছেন, যে পানির ব্যবস্থা রেখেছেন, আমাদের উপর একটু ঢেলে দাও। জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, কিন্তু তখন জান্নাতীরা জবাব দিবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই খাবার পানি ও জান্নাতি যে নাজ নিয়ামত, এগুলো কাফেরদের উপরে হারাম করে দেয়া হয়েছে। সুতরাং জাহান্নামীরা জান্নাতীদের কাছ থেকে খাবার খুঁজেও কিছুই পাবে না। অতঃপর ব্যর্থ হয়ে এবার জাহান্নামীরা জাহান্নামের মধ্যেই তাদের যে অনুসৃত ব্যক্তিবর্গ ছিল, যাদেরকে তারা অনুসরণ করার কারণে আজ জাহান্নামে নিপতিত, তাদেরকে বলবে, তাদের সাথে জাহান্নামীরা ঝগড়া করা শুরু করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, জাহান্নামীরা পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে। ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, দুর্বলরা অহংকারীদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুন, যে তোমাদেরকে অনুসরণ করার কারণেই আমরা আজ জাহান্নামে। তখন জাহান্নামীরা কি বলবে? জাহান্নামের মধ্যে বড়লোক জাহান্নামী এবং গরিব জাহান্নামী এরা একে অপরের সাথে ঝগড়া করবে। দুর্বল শ্রেণীর জাহান্নামীরা অহংকারী শ্রেণীর জাহান্নামীদের সাথে ঝগড়া করে বলবে যে আপনাদের কারণে আমাদের আজ এই অবস্থা। তখন যারা অহংকারী তারা বলবে যে ইন্না কুল্লুন ফিহা, আমাদের সাথে ঝগড়া করে লাভ কি? আজকে আমরাও তো জাহান্নামে, তোমরাও জাহান্নামে, ঝগড়া করে তো আর লাভ নাই। এটা তো দুনিয়া না যে আপনারা বিপদে আর আমরা আরামায় এসে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চলে গিয়েছি, এটা তো এমন না। জাহান্নামে সকল শ্রেণীর জাহান্নামীরা একসাথে থাকবে এবং যাদের অনুসরণ করার কারণে আজ জাহান্নামে গিয়েছে তারা ওই দিন তাদের সাথে ঝগড়া করবে, কিন্তু এই ঝগড়া ফাসাদেও কোনো কাজ আসবে না। যখন কোনো কাজ আসবে না তখন দুর্বল শ্রেণীর জাহান্নামীরা তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা, নিশ্চয় আমরা আনুগত্য করেছি, সাদাতানা, আমাদের নেতাদের, ওয়াকুবারানা, আমাদের মধ্যে যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ, বড় ব্যক্তিবর্গ, তাদের অনুসরণ করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, এবং তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এরপর জাহান্নামীরা যখন দেখলো আর কোনো উপায় নেই, আল্লাহর কাছে তো বিচার দিচ্ছে, হে আল্লাহ, আমরা আমাদের নেতাদের অনুসরণ করার কারণে আমাদের আজ এই অবস্থা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, সুতরাং হে আল্লাহ, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন, ওয়াল আনহুম লাআনান কাবীরা, এবং তাদের উপরে মহা লানত বর্ষণ করুন। নিরুপায় হয়ে, আমরা অনেক সময় নিরুপায় হয়ে নিজেও কষ্ট পাচ্ছি, অন্যকে যখন বদদোয়াটা দেই তখন আমরা ডাবল বদদোয়া দিই, ঠিক না? কেউ যদি আমাদের একটা হাত ভাঙে, আমরা বদদোয়া দেই কীভাবে? যে তার পুরো শরীর যেন বিকলাঙ্গ হয়ে যায়, নাউজুবিল্লাহ, এরকম করে তো আমরা বদদোয়া দিই। কিন্তু জাহান্নামীরাও এরকম আল্লাহর কাছে মানে প্রথমে নিজেদের দোষ স্বীকার করবে যে হে আল্লাহ, তাদের অনুসরণ করার কারণে, তাদের কথা মতো চলার কারণে আজ আমরা জাহান্নামী। সুতরাং আমরা যাদের অনুসরণ করার কারণে জাহান্নামে এসেছি, আমরা তো মরতেছি বটে, তবে তাদেরকে আপনি ডাবল শাস্তি দিন, দ্বিগুণ শাস্তি দিন, এবং তাদের উপর মহা গজব পতিত হোক। এভাবে জাহান্নামীরা দোয়া করতে থাকবে। সর্বশেষ শয়তান অস্বীকার যাবে। শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আল্লাহ তাআলা তোমাদের সাথে সত্য ওয়াদা করেছে, কিন্তু আমি মিথ্যা ওয়াদা করেছি, আমি এখন এই ওয়াদা খেলাফ করছি। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে গালিগালাজ করে কোনো লাভ নেই, তোমরা নিজেরাই নিজেদেরকে ভৎসনা করো। এভাবে শয়তান তখন তার বন্ধুবান্ধব কলাকুশলী যারা আছে সবাইকে ছেড়ে দিয়ে শয়তানও আলাদা হয়ে যাবে, কোনো অজুহাত কাজে আসবে না। এভাবে জাহান্নামীরা নিরুপায় হয়ে যাবে, আল্লাহর সাথে কথা বলেও লাভ হবে না, জাহান্নামের দারোয়ানদের সাথে কথা বলেও লাভ হবে না, আর জাহান্নামের মধ্যে ঝগড়া ফাসাদ করেও কোনো লাভ হবে না। আর সর্বশেষ ভরসার স্থল শয়তান, ওই শয়তানও নিজেকে সকল দায়মুক্তি নিয়ে সরে যাবে।
জাহান্নামীরা এভাবে নিরুপায় হয়ে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে।